ইভিনিং সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। আমি মৌ। আগে বলি সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটছে। গোপাল সোনার পুজো করছো সবাই নিশ্চয়ই। তো যারা করো যারা না করো সবাই মনে মনে আমরা ঈশ্বরের কাছে একটাই চাই যে সব কিছু যা যা নেগেটিভিটি আছে সবটাই শেষ হোক, একটা সুস্থ সুন্দর পৃথিবী তৈরি হোক, এটাই তো ঈশ্বরের কাছে চাওয়ার, তাই না? তো যাই হোক, অনেক লম্বা লম্বা কথা বলে ফেললাম ভিডিওর শুরুতেই। এখন বেরিয়ে যাব, ঝিনুককে আনতে যাব। অনেকগুলো কাজ একসঙ্গে আছে, পরপর তোমাদেরকে বলছি। ঝিনুককে আনবো, আর এখন আমি যে জায়গাটায় যাব ঝিনুককে বাড়িতে ঢুকিয়ে দিয়ে, সেটা হচ্ছে চন্দননগরে হচ্ছে ইলিশ উৎসব। ফার্স্ট টাইম একটা ইলিশ উৎসব হচ্ছে চন্দননগরে। তো কোথায় হচ্ছে, কারা আয়োজক, কারা, ডিটেলস জানবো। তো সঙ্গে থাকো, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যদিও ইলিশ উৎসবে সেইভাবে ডাইরেক্ট আমি হয়তো পার্টিসিপেট করব না, কারণ আমি যাচ্ছি গৈরিকাদিদের সাথে, ওরা যাচ্ছে, তো আমি ওদের সঙ্গে যাচ্ছি। তো গিয়ে ডিটেলস তোমাদেরকে জানাবো, দেখাবো ওখানে কি কি আইটেম ইলিশের হচ্ছে। আর যারা ইলিশ প্রেমী তারা কিন্তু আজকের ভিডিও মিস করো না। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো চলো সোজা গিয়ে একদম ভেন্যুতে তোমাদের সঙ্গে দেখা করব, মানে ক্যামেরা অন করব। বলুন, ইলিশ উৎসবটা কি কন্টিনিউ হবে? ছোট্ট ক্লাউড কিচেন আছে, সেই ছোট্ট ক্লাউড কিচেনটাকে নিয়ে আমরা সবাই ফ্যামিলি মেম্বার্সরা মিলে প্ল্যান করলাম যে আমরা একটা ইলিশ উৎসব করবেন। তো তারপরে আমরা এখানে এলাম, এখানে এসে ম্যাডামের সাথে কথা বললাম, যিনি এই ইন্দ্রলোকের, তার সাথে কথা বললাম, ডেট ফিক্স করলাম, করে ওটা বুক করে এখন আমরা। এটা কি ফার্স্ট অ্যাটেম্প আপনাদের? ইয়েস, ফার্স্ট অ্যাটেম্প। মানে এটা কি নেক্সট ইয়ারও আমরা এক্সপেক্ট করতে পারি? অফ কোর্স, মানে আচ্ছা, ভালো রেসপন্স পেয়েছি। হ্যাঁ সেটাই, আচ্ছা। খুব ইচ্ছা আছে এটা পরবর্তীতে আবার আমার করার। আচ্ছা দিদি, আপনার নামটা একটু জানান। আমার নাম মৌমিতা ব্যানার্জি। আর আপনার নাম্বারটা একটু বলে দেবেন। 8017801164। আচ্ছা, এটা তার মানে এখানে ফোন করলে ক্লাউড কিচেনে আপনাদের যা যা মেনু আছে, ক্লাউড কিচেনে যা যা হয় রেগুলার আপডেটস, সেগুলো আমরা তো এমনি দিতেই থাকি। মানে এটা কি ডেইলি, ধরুন যেটা নরমাল আমাদের ডেইলি বেসিসে যে খাবারগুলো লাগে সেটা সেরকম হয় না আমাদের। পার্টি অ্যারেঞ্জমেন্ট কোনো ছোটখাটো পার্টি অ্যারেঞ্জমেন্টস আমরা করি। এখনো অবধি আমরা 700-800 অবধি লোকের পার্টি অ্যারেঞ্জমেন্টস আমরা করেছি, প্রোগ্রামস করেছি। আচ্ছা। আর আমাদের এখন যেটা চলছে, আমাদের বয়স যদিও খুবই ছোট, কিন্তু এত ভালো আমরা খাওয়ার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি সব কিছুর জন্য এত ভালো রেসপন্স পেয়েছি লোকেদের কাছে। তো সেই জন্য আর কি খুব ভালো আমাদের এগোতে আমাদের খুব সুবিধা হচ্ছে। 3 মাস আমাদের বয়স যদিও, কিন্তু আমরা এত বড় একটা পদক্ষেপ নিয়ে ফেলতে। হ্যাঁ, এবং চন্দননগরে একটা ইলিশ উৎসবের প্রয়োজন ছিল, কারণ যেহেতু গঙ্গার ধারে, তো এটা দরকার ছিল। এটা আপনারাই ফার্স্ট টাইম, তার জন্য মেনি কনগ্রাচুলেশনস। আপনাদের সাকসেস আরো কামনা করি। একটু তাহলে ভেন্যুটা একটুখানি কভার আপ করি। হ্যাঁ,
আজকে ওনাদের ইভেন্টটার লাস্ট ডেট। তো এখানে আমার পেছনে রয়েছে গৈরিকাদি ভাইরাস, ওরাও এসছে। তো এই এসি হলে বসে 1099 এই অ্যামাউন্টটাতে কিন্তু এখানে বসে, এখানে এই পেছন দিকে দেখো, বসে কিন্তু আরামসে এখানে ইলিশ উৎসব এনজয় করা যেতে পারে। চন্দননগরের বুকে ইলিশ উৎসব একটা সত্যিই খুব দরকার ছিল, যেটা আমিও ফিল করি। কারণ অনেকেই বলে যে গঙ্গার ধারে গঙ্গার ইলিশ, আর অনেক জায়গাতে ইলিশ উৎসব হয়, কলকাতায় হয়েছে, অনেক জায়গাতেই হয়েছে, বাট এখানে কিন্তু একটা আলাদাই ভাইবস চন্দননগরের বুকে, কারণ যেখানে একদম পাশেই গঙ্গা। তো এখানে দেখে নাও, আরেকবার তোমাদের দেখা এই ভেনিউটা। আজকে যেহেতু এই ইলিশ উৎসবের শেষ দিন এবং এখন অনেকটাই রাত, কারণ 8:30 বেজে গেছে, তো শেষ দিনে সেই জন্য ভিড়টাও একটু হয়তো কমই চোখে পড়লো আমাদের। তবে আগামী বছর যে উদ্যোক্তা, যার সাথে আমি একটু আগে ভিডিওতে কথা বললাম, উনি আগামী বছরও প্ল্যান করছেন এই একটা এরকম ফেস্টিভ্যাল রাখার। তো তখন আশা করি মানে পুরো দমে পার্টিসিপেট করতে পারবো। আর পাশের এনাদের যেই রুমটাতে, ব্যাঙ্কোয়েট হলটাতে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, তার ঠিক পাশের ঘরটাতেই কিন্তু একটা ছোট্ট এক্সিবিশনেরও ব্যবস্থা রয়েছে দেখলাম। সেখানে হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে শাড়ি, গয়না, ব্যাগ, টাপারওয়্যারের জিনিসপত্র, কসমেটিক্স, এসব সব কিছুই পাওয়া যাচ্ছে। তো যারা মোটামুটি ঘরে থেকে ব্যবসা করেন তারা কিন্তু অনেকেই এসে এখানে স্টল দিতে পারেন, যেটা ওনাদের মাধ্যমে আমি জানতে পারলাম। তো এই উদ্যোগটা বেশ ভালো লাগলো। বেশ একই ছাদের তলায় কিন্তু ওনারা সব রকমের ব্যবস্থা রেখেছেন। মানুষ একটা বাফে লাঞ্চ খেতে খেতে যদি একটু বোর ফিল করে, তখন তারা পাশের রুমে এসে একটুখানি চোখটাকে মানে কি বলবো, হালকাভাবে একটুখানি শপিংও করে নেওয়া যেতে পারে, বা একটু চোখটাকে আর কি পাল্টে নেওয়া আর কি, একঘেয়ে খাবার দেখতে দেখতে সেখানে আবার একটু শাড়ি, গয়না এসব দেখা। আর আমরা মেয়েরা তো এগুলো করতে পছন্দই করি, একটুখানি শপিং হয়ে গেলে মন্দ হয় না। তার পাশাপাশি আবার দেখলাম এখানে একটা কালচারাল অনুষ্ঠানেরও মানে ব্যবস্থা করা হয়েছে। তো সবটাই কভার আপ করার চেষ্টা করা হয়েছে। বেশ ভালো উদ্যোগ। এবং এখানে কিন্তু এসে অনেকেই তোমরা বিজনেস স্টলও দিতে পারো, যেটা শুনলাম এখানে। তো সবটাই বেশ সুন্দরভাবে ওনারা কিন্তু ম্যানেজ করছেন। তো আজকে তো অনেক রাত হয়ে গেছে, এবার আমরা ব্যাক করব বাড়ির দিকে। তো এই ইলিশ উৎসব তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এখন আমরা ফিরবো, বাড়ি ব্যাক করে ভিডিওটা শেষ করব। আজ সারাদিন চন্দননগরে বৃষ্টি হয়েছে, এখন আবার বৃষ্টি শুরু হলো। তো চলো বাড়ি ফিরে দেখা হচ্ছে। তো বাড়ি ব্যাক করলাম, বেশ সুন্দর আয়োজন, আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। তো চলো বেশি কথা এখন বাড়াবো না, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট।